আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। রমজানে যে ২০টি মারাত্মক ভুল করি আমরা, ভুলগুলো কি কি জানতে হবে, এরপর বিরত থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই ধৈর্য সহকারে দেখুন। ভুলগুলো হলো: নম্বর ১, রমজানকে একটি প্রথাগত অনুষ্ঠান মনে করা। আমাদের অনেকের কাছে রমজান তার আধ্যাত্মিকতা হারিয়ে ইবাদতের বদলে একটি প্রথাগত অনুষ্ঠানের রূপ লাভ করেছে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকি শুধুমাত্র আমাদের চারপাশের সবাই রোজা রাখে বলে। আমরা ভুলে যাই যে এই সময়টা আমাদের অন্তর ও আত্মাকে সকল প্রকার খারাপ কাজ থেকে পরিশুদ্ধ করার জন্য। আমরা দোয়া করতে ভুলে যাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তির দোয়া করতে। নিশ্চিতভাবে আমরা পানাহার থেকে বিরত থাকি, কিন্তু সেটা কেবল লৌকিকভাবেই। নম্বর ২, পানাহারের ব্যাপারে অতিমাত্রায় চাপে থাকা। আমাদের অনেকের ক্ষেত্রে রমজান মাসের পুরোটাই খাবার ঘিরে আবর্তিত হয়। সালাত, কুরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়ার বদলে আমরা পুরোটা দিন কেবল পরিকল্পনা প্রণয়ন, রান্নাবান্না, কেনাকাটা এবং খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করে কাটাই। আমাদের চিন্তাভাবনার পুরোটা জুড়েই থাকে খাওয়া দাওয়া, যার দরুন আমরা উপোস থাকার মাসকে ভোজের মাসে পরিণত করেছি। নম্বর ৩, সারাদিন রান্না করে কাটানো। কতিপয় বোন হয় স্বেচ্ছায় নতুবা স্বামীর চাপে সারাদিন ও সারা রাত ধরে রান্নাবান্না করতে থাকেন। তার ফলে দিনের শেষে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে এশার সালাত পড়তে পারেন না। তাহাজ্জুদ কিংবা কোরআন তেলাওয়াত তো দূরের কথা। নম্বর ৪, মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া। আমাদের কিছু সংখ্যক সেহরির সময়ে নিজেদেরকে বিস্ফোরিত হওয়ার আগ পর্যন্ত ভরাক্রান্ত করে তুলে, কারণ আমরা মনে করি সারাদিন ক্ষুধার্ত অনুভব না করার এটাই একমাত্র পথ। আর কিছু সংখ্যক রয়েছেন যারা ইফতারের সময় এমনভাবে খান যাতে মনে হয় আগামীকাল বলে কিছুই নেই। সারাদিন না খাওয়ার অভাব একেবারেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। যা হোক, এটা সম্পূর্ণরূপে সুন্নত বিরোধী কাজ। নম্বর ৫, সারাদিন ঘুমিয়ে কাটানো। রমজান মাস হচ্ছে অত্যন্ত মূল্যবান সময়, এতটাই মূল্যবান যে মহান আল্লাহ পাক একে একটি নির্দিষ্ট সংখ্যক দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের অনুধাবন করার পূর্বেই এই মাগফিরাত ও মুক্তির মাস শেষ হয়ে যাবে। আমাদেরকে চেষ্টা করা উচিত এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটানোর, যাতে করে আমরা এই মাসের সর্বোচ্চ সওয়াব হাসিল করতে পারি। নম্বর ৬, রোজা রাখা অথচ খারাপ কাজ বর্জন না করা। আমাদের কিছু সংখ্যক রোজা রাখে, কিন্তু তারা মিথ্যাচার, অভিশাপ প্রদান, মারামারি, গীবত ইত্যাদি বর্জন করে না। এবং কিছু সংখ্যক আল্লাহর প্রতি তাকওয়া অর্জন অনুধাবন না করে রোজা রাখে, কিন্তু তারা প্রতারণা, চুরি, হারাম চুক্তি সম্পাদন, লটারির টিকিট ক্রয়, মদ বিক্রি, জেনা ইত্যাদি সহ যাবতীয় অননুমোদিত কর্মকাণ্ড বর্জন করে না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর সোম ফরজ করা হয়েছে, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। নম্বর ৭, ধূমপান। ধূমপান ইসলামে বর্জনীয়, সেটা রমজান মাসই হোক বা এর বাইরে হোক, কারণ এটা খারাপ কাজের একটি, এবং এটা যাবতীয় ধূমপানের সামগ্রী অন্তর্ভুক্ত করে, যেমন সিগার, সিগারেট, পাইপ, সীসা, হুক্কা ইত্যাদি। এটা শুধু যে ধূমপাই তার জন্য ক্ষতিকর তা নয়, বরং তার আশেপাশে যারা রয়েছে তাদের জন্য ক্ষতিকর। এটা কারো অর্থ অপচয়ের জন্য একটি মাধ্যমও বটে। নম্বর ৮, ইচ্ছাকৃতভাবে সেহরি বাদ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ এটার মধ্যে বরকত রয়েছে। এবং তিনি আরও বলেছেন, আমাদের সৌম আর আহলে কিতাবদের সোম পালনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সেহরি গ্রহণ, অর্থাৎ তারা সেহরি না খেয়ে রোজা রাখে এবং আমরা সেহরি খেয়ে রোজা রাখি। নম্বর ৯, সেহরি না খাওয়ায় সোম পালন না করা। আমাদের মধ্যে কিছু সংখ্যক রয়েছে যারা সোম পালন করে না এজন্য যে সেহরি খাওয়া হয়নি। যা হোক, এটা এক ধরনের স্বাচ্ছন্দ্যের জন্য ভালোবাসা ও কাপুরুষতা। এ আর এমন কি ব্যাপার যে সামান্য কয়েক মুঠো খাবার খাওয়া হয়নি বলে রোজা রাখতে পারবে না? এমন না যে এর কারণে আমরা মারা যাব। নম্বর ১০, সেহরির নিয়ত পড়া। সেহরির সময় নিয়তের উদ্দেশ্যে মুখ দিয়ে নাওয়াইতুয়ান আসুম্মা গদাম পড়া শরীয়ত সম্মত নয়। এক্ষেত্রে শুধু মনে মনে নিয়ত করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। নম্বর ১১, রোজা ভাঙতে দেরি করা। আমাদের অনেকেই ইফতারের সময় মাগরিবের আজান শেষ হওয়া পর্যন্ত বসে থাকেন। আজান শেষ হলে রোজা ভাঙেন। সূর্য অস্ত যাবার পর আজান দেওয়ার সাথে সাথে রোজা ভাঙা সুন্নত সম্মত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন।
নম্বর 12, ইফতার বেশি খেতে গিয়ে মাগরিবের নামাজে জামাত ধরতে না পারা। আমরা অনেকে ইফতারিতে এত বেশি খাবার নিয়ে বসি যে সেগুলো শেষ করতে গিয়ে মাগরিবের জামাত ধরতে পারি না। এটা একেবারেই অনুচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক টুকরা খেজুর মুখে দিয়ে অতঃপর মাগরিবের নামাজের জন্য চলে যেতেন। নামাজ শেষ করে ফিরে এসে ইচ্ছে করলে আরও কিছু খেতে পারি। নম্বর 13, আমাদের দোয়া কবুল হওয়ার সুযোগ ছেড়ে দেওয়া। সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া রোজা ভাঙার সময় আল্লাহর নিকট কবুল হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ধরনের ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তারা হলো, নম্বর 1, একজন পিতার দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া। আমরা এই সময় দোয়া না করে বরং খাবার পরিবেশন, কথাবার্তা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি। আমাদের চিন্তা করা উচিত কোনটা আমাদের দরকার, খাবার নাকি দোয়া কবুল হওয়া। নম্বর 14, রোজা রাখা অথচ নামাজ না পড়া। সিয়াম পালনকারী কোনো ব্যক্তি নামাজ না পড়লে তার সিয়াম আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে ঈমান এবং কুফুরের পার্থক্যকারী। আসলে শুধু সিয়াম নয়, নামাজ না পড়লে কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। নম্বর 15, রোজা রাখা অথচ হিজাব না পড়া। মুসলিম নারীদের জন্য হিজাব না পড়া কবিরা গুনাহ। রোজা রাখা অথচ হিজাব না পড়া অবশ্যই সিয়াম পালনের পুরস্কার হতে দূরে সরিয়ে দেয়, যদিও এটি সিয়াম ভঙ্গ করে না। নম্বর 16, পরীক্ষা কিংবা কর্মব্যস্ততার কারণে রোজা না রাখা শরীয়ত সম্মত নয়। সকালে পড়ালেখা করতে কষ্ট হলে রাতে করার সময় থাকে। আমাদের মনে রাখা উচিত যে পরীক্ষায় ভালো ফলাফল করার চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের মূল লক্ষ্য। পড়ালেখা করার মধ্য দিয়েও যদি আমরা সঠিকভাবে রোজা রাখার মতো ফরজ কাজগুলো করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য তা সহজ করে দিবেন এবং আমাদের সাহায্য করবেন। নম্বর 17, স্বাস্থ্য কমানোর জন্য রোজা রাখা উচিত নয়। এটি অন্যতম একটি বড় ভুল যা আমরা করে থাকি। সিয়াম পালন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি স্বাস্থ্য কমানোর উদ্দেশ্যে কেউ রোজা রাখে তাহলে তা ছোট শিরক আকার ধারণ করতে পারে। নম্বর 18, নির্দিষ্টভাবে শুধু 27 রমজানের রাতকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করা। আমরা অনেকেই কেবল 27 রমজান রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদত করে থাকি, কিন্তু অন্যান্য বিজোড় রাতগুলোকে প্রাধান্য দেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 রাত্রির বেজোড় রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। নম্বর 19, ঈদের প্রস্তুতি নিতে গিয়ে রমজানের শেষাংশ অবহেলায় পালন করা। আমরা অনেকে ঈদের প্রস্তুতি অর্থাৎ নতুন কাপড় কেনা, খাবারের আয়োজন করা, মার্কেটে ঘোরাঘুরি করা এগুলো করতে গিয়ে রমজানের শেষ 10 দিন অবহেলায় পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন আল্লাহর ইবাদতে খুব বেশি সময় নিমগ্ন থাকতেন, কেনাকাটায় ব্যস্ত থাকতেন না। নম্বর 20, ইফতার পার্টির আয়োজন করা। যদিও অপরকে ইফতারি করানোতে সওয়াব আছে এবং এ কাজে উৎসাহ প্রদান করা হয়েছে, মুখরোচক ইফতারি পার্টির আয়োজন করে থাকেন, যেখানে হিজাববিহীন নারীদের আগমন থেকে শুরু করে নারী পুরুষের অবাধ মেলামেশা, তারাবির নামাজ ছেড়ে দেওয়া এ সবই হয়ে থাকে, যেগুলো সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত রমজানের মারাত্মক ভুলগুলো থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।